সে আমার পছন্দ করে, আমি এটা নিয়ে সব টেনশন করতে না, কিন্তু ওখানে লোকজন আছে তারা আমাদের পছন্দ করে না। এখন কে কি এগুলো আমি জানি না, আর আমি এগুলো জিজ্ঞাসা করি নাই। তারপরে আমি 2015 আবার ছিলাম, আবারও লুডভিক কয়েক ডাকছিল আমাদের। তখনই ও একই কথাও বলছিল যে এখনো অনেকজন আছে আমাকে পছন্দ করে না, এখন কে কি এসব এগুলো আমি আর জিজ্ঞেস করি নাই। তখন মিডিয়াতেও ছিল যে কোচ আমার পারফরমেন্স পছন্দ করে নাই, মিডিয়াতেও লিখছিল, কিন্তু কোচের সাথে আমার নিজেরও কথা হয়েছে, কিন্তু কোচ বলছে এইসব এসব সত্যি না, সে আমার পারফরমেন্স নিয়ে খুশি। হি লাইক মাই পারফরমেন্স এন্ড হি লাইক দ্য ওয়ে আই প্লে। জার্মানি লেফট করব, অন্য দেশের পরে কন্টিনিউ করব খেলতে প্রফেশনাল ফুটবল। আপনি তো বাংলাদেশ দলের হয়ে খেলার ইচ্ছা ছিল আপনার, তো আপনি 2013 সালে ঢাকায় এসেছিলেন এবং জামাল ভুঁইয়া সেই সময় ক্যাম্পে ছিলেন, একই সঙ্গে আপনারা ছিলেন। সেই জামাল ভুঁইয়া এখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তা আমি প্রথমে জানতে চাইবো যে বাংলাদেশ দলের সাথে, বাংলাদেশের ন্যাশনাল টিমের সাথে আপনার যোগাযোগটা কিভাবে হয়েছিল? যোগাযোগ হয়েছিল তখন হল্যান্ডি কোচ লুডোভিক দে ক্রয়ফ, উনি ছিল কোচ। উনিও জার্মানিতে 5th ডিভিশনে খেলছিল আগে, অনেক আগে। উনি যে ক্লাব খেলছিল ওই ক্লাবের নাম হলো BV ক্লপেনবুর্গ। আমি তখন ওই ক্লাবে খেলতাম, ওরা জার্মান তখন 4th ডিভিশনে খেলছিলাম আমরা। তখন উনি শুনছিল ওখানে একটা বাংলাদেশি খেলে, তখন এরকম তারপর সোশ্যাল মিডিয়া এসব থেকে পরে কন্ট্যাক্ট শুরু হয়েছিল। তারপরে আমি 2013 তারপরে ক্যাম্পে জয়েন করছিলাম, এরপরে তখন আমি ডাক পাইছিলাম আর কি। আপনি একই সঙ্গে জামাল ভাইয়ের সাথে ছিলেন ওই সময়ে, দুইজন প্রবাসী আপনারা এসেছিলেন। জামাল ভাই ওই সময়ে সুযোগ না পেলেও পরে বাংলাদেশ দলের সুযোগ পায় এবং এখন সে ক্যাপ্টেন হয়ে নিয়মিত খেলছে, কিন্তু আপনি তো বাংলাদেশ দলের হয়ে খেলতেই পারলেন না। কি মনে হয়, আপনি কি আমাদের ওই ক্যাম্পে যারা ছিলেন বা কিংবা আমাদের খেলোয়াড় বা প্রবাসী যারা ছিলেন তাদের চেয়ে আপনি কি কোন দিক থেকে পিছিয়ে ছিলেন কিনা? না, আমি মনে করি না যে আমি পিছিয়ে ছিলাম, কারণ আপনি তো আফগানিস্তান ন্যাশনাল টিম দেখতে পাচ্ছেন, মানে স্পেশালি আফগানিস্তান ন্যাশনাল টিম, তারা তো জার্মানির ইভেন 6th ডিভিশন প্লেয়ার নিয়েও খেলতেছে। তারপরে এইসব প্লেয়ার নিয়ে সাফও জিতছে। তারপরে আমি ওদের থেকে আরো উপরে ছিলাম, আফগানি প্লেয়ারদের থেকে। আমার টিমেও তখন হারেস হাবিব আর ইউসুফ বারাক, ওরাও তখন ন্যাশনাল টিমে ছিল আফগানিস্তান, আর আমি ওদের থেকে উপরে ছিলাম। তো আমি মনে করি না আমি তাদের থেকে পিছিয়ে ছিলাম, বাংলাদেশ প্লেয়ার। আর ওরা তো ইভেন ইন্ডিয়াকে হারাইছে, আরো অন্য দেশকে হারাইছে, আফগানিস্তান। সো আমি মনে করি না আমি পিছিয়ে ছিলাম। আপনি কি তখন কোচকে কি সন্তুষ্ট করতে পারলেন না আপনার পারফরমেন্স দিয়ে বা ক্যাম্পে আপনার যে খেলা দিয়ে? এখন একবার আমি ইনজুরি ছিলাম, ইনজুরির কারণে একবার ছিলাম, তো আমি আই গেট ইনজুর্ড। কিন্তু কি বলি এখন, আমি কোচের সাথে আমার মনে আছে 2013 আমরা থাইল্যান্ড ক্যাম্পে ছিলাম। তখন আমি লবিতে ছিলাম, ডিনারের পরে লবিতে ছিলাম, কোচও ছিল, কোচ আমার ডাক দিছিল, আমরা এরপর একটু কথা বলছিলাম। কথা বলতে তখন কোচ আমাকে বলছে ওখানে মানে লোকজন আছে তারা আমাদের পছন্দ করে না, এখন কিন্তু সে আমার পছন্দ করে, আমি এটা নিয়ে সব টেনশন করতে না, কিন্তু ওখানে লোকজন আছে তারা আমাদের পছন্দ করে না, এখন কে কি এগুলো আমি জানি না, আর আমি এগুলো জিজ্ঞাসা করি নাই। তারপরে আমি 2015 আবার ছিলাম, আবারও লুডভিক কয়েক ডাকছিল আমাদের। তখনই ও একই কথাও বলছিল যে এখনো অনেকজন আছে আমাকে পছন্দ করে না, এখন কে কি এসব এগুলো আমি আর জিজ্ঞেস করি নাই। আর তখন মিডিয়াতেও ছিল যে কোচ আমার পারফরমেন্স পছন্দ করে নাই, মিডিয়াতেও লিখছিল, কিন্তু কোচের সাথে আমার নিজেরও কথা হয়েছে, কিন্তু কোচ বলছে এসব সত্যি না, সে আমার পারফরমেন্স নিয়ে খুশি। He liked my performance and he liked the way I play. So
এটা ট্রু ছিল না। মানে ওই সময় খেলোয়াড়রা আপনাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং কর্ডিয়ালি তারা আপনাদের একসাথে আপনারা ছিলেন, তাহলে কোচও আপনাকে পছন্দ করলো, যদি খেলোয়াড়রাও আপনাকে মানে সাথে কর্ডিয়াল হয়ে থাকে, তাহলে কোথা থেকে আসলে প্রবলেমটা হলো বলে আপনার মনে হয়? আমি তো এটা বলতে পারি না, কারণ আমি শুধু শুনছি কোচের থেকে, কারণ ক্রয়েফের সাথে তো এরপর আমার আবারও যোগাযোগ হয়েছিল। আমি এখন জানি না কে কি করছে না না করছে, কে আমার পছন্দ করে না, কিন্তু আমি এখন প্লেয়ারদের হিসাবে আমি কিছু বলতে পারি না, কারণ তারা দে ওয়াজ নাইস, তো আমি তাদেরকে নিয়ে কোনো খারাপ কিছু বলতে পারি না। দে ওয়াজ নাইস এন্ড কাইন্ড। কিন্তু 2017 আমি তখন আইরিশ প্রিমিয়ারশিপ ক্যারিক রেঞ্জার্সে সাইন করছিলাম। তারপরে লুডোভিক ক্রয়ফ আমাদের আবার কন্ট্যাক্ট করছিল তখন, কিন্তু সে তখন উনি তখন কোচ ছিল না আর কি। কিন্তু আমরা তখন বলছিল বিএফএফ তার সাথে আবার কন্ট্যাক্ট নিছে, সে হয়তো আবার কোচ হবে। তারপর আমার জিজ্ঞেস করছিল যে আমার কি ইন্টারেস্ট আছে, যদি সে সব প্রবলেম সলভ করতে পারে তাহলে কি আমার ইন্টারেস্ট আছে আবার ন্যাশনাল টিমে খেলার। আমি বলছি হ্যাঁ আছে। সে বলছে কারণ সে যদি কোচ হয় তাহলে সে প্ল্যান করতেছে একটা পুরো নতুন টিম বিল্ডিং করতে, নতুন প্লেয়ার সব নতুন একটা টিম বিল্ডিং করতে, আর আমার নিয়ে প্ল্যান করতেছে, আর প্রবলেম সলভ করবে যদি সে কোচ হয়। কিন্তু শেষে আর কোচ হয় নাই, এরপর আর কন্ট্যাক্ট ছিল না আর কি। তারপরে তো আর বাংলাদেশের হয়ে খেলা আপনার হলো না, তো এই এখন আপনি কি বাংলাদেশ জাতীয় দল বা আমাদের ঘরোয়া ফুটবল বা ডোমেস্টিক ফুটবলের খোঁজ খবর কিছু রাখছেন? লিগের খবর নাই না, কিন্তু ন্যাশনাল টিম সামটাইমস রেজাল্ট গুলো দেখি, খেলা এত দেখি নাই, শুধু সামটাইম জাস্ট হাইলাইটস, কিন্তু রেজাল্ট গুলো দেখি, জিতে না হারে এসব